দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল নিজেই যেন অসুস্থ। চিকিৎসা নিতে এসে রোগীরা পড়ছেন নতুন ভোগান্তিতে। অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা টয়লেট আর চরম অব্যবস্থাপনা। পাবনা মানসিক হাসপাতালের ১৯টি ওয়ার্ডের প্রতিটিতে এতটি করে টয়লেট থাকলেও বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। কোনোটাতে নেই দরজা, কোথাও নেই পানি, আবার কোথাও ময়লার স্তূপ। টয়লেটগুলোর অধিকাংশই দীর্ঘদিন পরিষ্কারও করা হয়নি। স্বজনদের অভিযোগ, বাধ্য হয়ে রোগীর টয়লেটই তাদের ব্যবহার করতে হয়। পাবনা মানসিক হাসপাতাল নামটি শুনলেই ভরসার একটা জায়গা মনে হওয়ার কথা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানসিক রোগের চিকিৎসা নিতে আসেন অনেক রোগী, কিন্তু হাসপাতালে পা রাখার পরই শুরু হয় আরেক বাস্তবতা, যেখানে চিকিৎসার চেয়ে ভোগান্তি বেশি। হাসপাতালের ১৯টি ওয়ার্ডের বিপরীতে ১৯টি টয়লেট থাকলেও বেশিরভাগই ব্যবহারের অযোগ্য। শুধু তাই নয়, কোথাও নেই দরজা, কোথাও নেই পানি, আবার কোথাও ময়লার স্তূপ। এমনকি টয়লেটগুলোর অধিকাংশই দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই দিনের পর দিন চিকিৎসা নিচ্ছেন এই মানুষগুলো। ওয়াশরুম তো একদিনও ছোঁয়া করতে দেখি না, আমরা আসিস তো একদিনও ছোঁয়া করতে দেখি নাই, পরিষ্কারই করি না একদিনও। সমস্যা হয়েছে, অনেকজন কাপড় পাল্টাতে গিয়ে সমস্যায় পড়ে। জানালা দরজা করার দরকার, এখানে ভালো পজিশন আনার দরকার, এখানে আরো কামড়া লাগার দরকার, ভালোভাবে দেখতে হবে স্যারেরা বসে। অভিযোগ রয়েছে, প্রতিদিন শতাধিক রোগী এবং তাদের সঙ্গে থাকা স্বজনরা এই টয়লেট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বাড়াচ্ছে ভোগান্তি। আমাদের ওয়াশরুমের সমস্যা হচ্ছে, কাপড় নাই, কাপড় ছাড়া দরজা লাগাতে হবে, আবার পয়না স্টেশন ফেলাতে হবে সুন্দরভাবে। ওয়াশরুমের দরজা ভাঙ্গা, ওয়াশরুমে পরিষ্কার করা হয় না, প্রতিদিন নোংরা থাকে। এই ময়লা লেট্রিনগুলো দরজা নাই, লেট্রিনগুলো পানি মারা দরকার, একটু মেথরদের কাছ থেকে পানি প্রত্যেকদিন এগুলো দেখা দরকার। ওয়াশরুম তো করা হয়, মানে রোগী বেশি তো বুঝলেন, তারপরে মনে করেন যে আজকে করবো, বিকালে দেখবেন যে নোংরা হয়ে গেছে। তারপর আমাদের 2টি করে ওয়ার্ড আছে। আমাদের এখানে প্রচুর জনবলের অভাব। একজন সুইপার, 4-5টা ওয়ার্ড মিলে একজন সুইপার, সেখানে তারা কিভাবে করবে? তবে দ্রুত সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের হাসপাতালের যত মেরামত কাজ বলেন আর যত তৈরি হবে নতুন বিল্ডিং, সবই গণপূর্ত দেখে আর কি। তো আমরা গণপূর্তকে বারবার চিঠি করেছি, তারা এখনো পর্যন্ত আমাদের সেটা করে দেয়নি, কিন্তু আমরা বারবার এটা চিঠি ওনাদেরকে পাঠিয়েছি। তো ওনা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক করে দিবেন। আমাদের এখানে পরিচ্ছন্ন কর্মী যেহেতু কিছুটা সংকট আছে, সুতরাং পরিচ্ছন্ন কর্মীরা দিনে একবার, সকালের দিকে একবার পরিষ্কার করে দেয়, এবং সেটা আস্তে আস্তে টয়লেটের নোংরা হতে থাকে। আবার হয়তো খুব জরুরি কিছু না হলে হয়তো দিনের মধ্যে 2বার এসে পরিষ্কার করে দেওয়া, কারণ একজন পরিচ্ছন্ন কর্মীকে কয়েকটা ওয়ার্ড দেখতে হয়। টয়লেটগুলোর দরজাবিহীন করে তৈরি করা হয়েছে, যাতে টয়লেটের ভিতরে কেউ কোনোভাবে একে অপরকে আক্রমণ করতে না পারে অথবা আত্মহত্যার চেষ্টা না করে। চিকিৎসা নিতে এসে যেন নতুন করে অসুস্থ না হতে হয়, তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পাবনা মানসিক হাসপাতালের রোগী ও স্বজনদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।